মেরে ফেলুক, আমাদের অধিকার ফিরিয়ে দিতে না পারলে মেরে ফেলুক। সবার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, যাই আমাদের সাথে যে বিচারটা হয়েছে এটা কি সুবিচার নাকি অন্যায় অবিচার হইতেছে? রাষ্ট্রের এই সুশীল সমাজকে আমাদের এই অত্যাচার নির্যাতন দেখে না, বাচ্চা কাচ্চা ফেলে আজকে এতদিন ঢাকার রাস্তায়, আমরা ঢাকার মানুষ না, ঢাকার কিচ্ছু চিনি না, একটা কোনো গুরুতর আমাদেরকে দেখতে আসে না। উপর মহল কিভাবে কানে তোলা দিয়ে বসে আছে, ওনাদের কানে কি আমাদের আর্তনাদ পৌঁছায় না? আর কাছে তো হয়েছে, আর আমরা মারাও অযোগ্য, আমরা অযোগ্য, আমরা মারাও অযোগ্য। আমাদের এরকম পড়াশোনা বের হইতে পারি না, আমাদের লজ্জার ড্রাইভার কে নিবে, আমাদের লজ্জার ড্রাইভার কে নিবে? 11টা দিন আমরা প্রেস ক্লাবের সামনে ঘুমাচ্ছি, রাষ্ট্র খুব করে নিয়েছে, মেয়েরা কেমনে রাস্তায় ঘুমায়, কেমনে ঘুমায়, কেমনে ঘুমায়? রাষ্ট্র দেখছে না, রাষ্ট্র দেখছে না আমাদের এই অবস্থা। আমার মতো অনেকে আছে, বাচ্চা নিয়ে আসছে, বাচ্চা রেখে আসছে, বাচ্চা রেখে স্কুলে যাওয়ার কথা, ঢাকা শহরে আসার কথা না, ঢাকা শহরে আসার কথা না, জীবন দিয়ে দিব, তাও ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার কোনোভাবে হারাইতে রাজি না। মেরে ফেলুক, মেরে ফেলুক, আমাদের অধিকার ফিরিয়ে দিতে না পারলে মেরে ফেলুক, মেরে ফেলুক। সমাজে কেমনে মুখ দেখাবো আমরা? যেমনটা দর্শক দেখছিলাম, আসলে তারা কিন্তু জল কামান নিক্ষেপ করার পরেও কিন্তু আসলে কিন্তু এখান থেকে সরে যায়নি, এবং তারা কিন্তু আসলে এই জল কামান নিক্ষেপ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা এখান থেকে এক চুল পরিমাণ সরেনি, এবং সেই ভিজা শরীর নিয়েও কিন্তু তারা সেই আন্দোলনে এখন আবার অবস্থান করছে। দর্শক দেখতে পাচ্ছি আমরা একটু ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আসলে জল কামান নিক্ষেপ করা হয়েছে, এবং জল কামান নিক্ষেপ করার পরে কিন্তু আসলে দর্শক এখান থেকে আসলে ম্যাক্সিমাম সবাই কিন্তু এখানে অবস্থান করছে। দর্শক আমাদের ছত্রভঙ্গ করার জন্য ওরা আমাদের উপর জলকামান করছে। সবাই কোথায়, আমাদের কেন নির্যাতন করা হচ্ছে, কেউ কি চোখে পড়ছে না? আমরা তো শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছি, তারপরে কেন তারা আমাদের উপর এই জলকামান আটাক? পুলিশ আজকে আমাকে মারছে, কেন এটা বৈষম্য বলেন? আমরা তো আমাদের ন্যায্য অধিকারের জন্য এসেছি, আমরা তো কোনো কিছু চাই নাই। রাষ্ট্র আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে, এই রাষ্ট্রই আমাদের সম্মান ফিরিয়ে দিবে। আমরা শিক্ষক হয়ে আজকে 11 দিন কেন রাস্তায় থাকবো? কেউ কি দেখতেছে না আমাদের এই কষ্ট? কেন রাষ্ট্র সুপারিশ প্রাপ্ত করলো, কেন আমাদের মান সম্মান নিয়ে আছে রাষ্ট্র চিনিমিনি খেলছে? আমাদের দ্রুত যোগদান দেন, আমরা বাড়ি ফিরে যাবো। যোগদান না নিয়ে কমপ্লিট করা আমি, আমার গ্রামের একমাত্র মেয়ে আমি, যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। এখন সবার ধারণা কি হবে, পড়াশোনা করে চাকরি তো হয় না, এই যে চাকরি হয়েছে, চাকরিও চলে গেছে, তাহলে কেন পড়াশোনা করাবে? আপনারাই বলেন, আমরা কি অযোগ্য? আমরা কি আপনাদের হাতে করে কার কাছে হয়েছে? বাবার কাছে নাকি মার কাছে? মার কাছে তো হয়েছে, আর আমরা মারাও অযোগ্য, আমরা অযোগ্য, আমরা মারাও অযোগ্য। বাদ দেন এরকম পড়াশোনা, এরকম পড়াশোনা বাদ দেন। দর্শক আসলে যেমনটা দেখছিলাম যে আসলে তাদেরকে জল কামান নিক্ষেপ করা হয়েছে, এবং অনেকক্ষণ বড় নিক্ষেপ করার পরেও কিন্তু তারা কিন্তু আসলে এই জায়গাতে অবস্থান তারা কিন্তু এখান থেকে আসলে সরে যায়নি, এবং তাদের উপর কিন্তু আসলে বেশ কয়েকবার পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে বেশ কয়েকবার কিন্তু আসলে করলেও তারা কিন্তু এখান থেকে আসলে অবস্থান পরিবর্তন করেনি। আমরা যেমনটা দেখছিলাম দর্শক, সবার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, যাই আমাদের সাথে যে বিচারটা হয়েছে এটা কি সুবিচার নাকি অন্যায় অবিচার হইতেছে? আপনারা সবাই মিলে এটার বিবেচনা করেন।
দর্শক, যেমনটা আসলে আমরা দেখছিলাম তাদের উপর লাঠিচার্জ, দফায় দফায় লাঠিচার্জ করলেও এবং জলকামান নিক্ষেপ করার পরেও কিন্তু আসলে তারা এখান থেকে সরে যাচ্ছে না এবং তাদের যে দাবিটা সেই দাবি কিন্তু আসলেই পরিপূর্ণ রূপ দিতে কিন্তু আসলে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আসলে এই রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের এই সুশীল সমাজকে আমাদের এই অত্যাচার নির্যাতন দেখে না। বাচ্চা কাচ্চা ফেলে আজকে এতদিন ঢাকার রাস্তায়, আমরা ঢাকার মানুষ না, ঢাকার কিচ্ছু চিনি না। একটা কোনো গুরুতর আমাদেরকে দেখতে আসে না। উপর বল কিভাবে কানে তোলা দিয়ে বসে আছে, ওনাদের কানে কি আমাদের আর্তনাদ পৌঁছায় না? ওনাদের চোখে কি আমাদের এই কষ্ট লাগে না? ওনারা কেন আমাদের সাথে এমন অন্যায়ের কোনো সুবিচার করতেছে না? করতেছে না তো করতেছে না, আরো বেশি অত্যাচার অবিচার চালাচ্ছে, শুধু অত্যাচারের উপর অত্যাচার করেই যাচ্ছে আমাদের উপর। আজকে 11টা 12টা দিন ধরে, আজকে দেয় নিয়ে 4 দিন 5 দিন জল কামান লাঠি চার্জ, পুলিশের এত টিয়ার ছিল, এত কিছু দিচ্ছে, একটা মানুষ আসে না দেখতে, একটা মানুষ একটা ন্যায়ের পক্ষে কথা বলে না, একটা সত্য কথা বলে না। আমরা কি রাষ্ট্রের নাগরিক লাগি না? আমরা কি অযৌক্তিক কোনো কথা নিয়ে এখানে আসছি? রাষ্ট্রই আমাদেরকে অধিকার দিয়েছিল, সেই রাষ্ট্রই আমার অধিকার কেড়ে নিচ্ছে। বাংলাদেশের ইতিহাস আপনারা খুঁজে দেখেন, চাকরি দিয়ে চাকরি নিয়ে গেছে, এই ইতিহাস কোথাও পাবেন না, পাবেন না, পাবেন না। আমাদেরকে কেন এরকম অত্যাচার অবিচারের ইতিহাস বানানো হচ্ছে আমাদেরকে দিয়ে? আমরা তো চাই নাই, আমাদেরকে যেভাবে ইচ্ছা ওইভাবে রাষ্ট্র দিয়েছে। শিক্ষক ঘোষণা দিয়ে এখন কেন আমাদেরকে রাষ্ট্রের কাছে সমাজের কাছে এমন হেনস্থা করতেছে, নির্যাতন করতেছে? আমাদের প্রধান উপদেষ্টার কান পর্যন্ত কি এটা প্রশ্ন আছে না?